عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات سبحان الله বলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে আমি একটা হাদিস পড়েছি। উনি যখন আলোচনা করতেন ওনার সকল আলোচনা বক্তব্যের শুরুতে বুখারী শরীফের প্রথম হাদিসটা উনি বলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। বুখারীর প্রথম হাদিসটা কি? عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات سبحان الله বলেন। উনি আলোচনার শুরুতেই বলতেন যে হে আমার সহকর্মী, হে আল্লাহর বান্দাগণ, তোমরা তোমাদের নিয়তকে ঠিক করে নাও। আপনি যে কাজই করবেন, ভালো বলতে যত কাজ আছে আপনাকে নিয়ত ঠিক করে নিতে হবে আগে। বুখারী শরীফের মধ্যে শুধু নিয়তের ব্যাপারে 7 জায়গায় এই হাদিসটা রিপিট করে আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 7 জায়গায় একই হাদিস রিপিট করে সুন্দরভাবে বুঝিয়ে যে বান্দার নিয়তকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য নিয়তের ব্যাপারে এই হাদিসটি বুখারীর মধ্যে কয় জায়গায় বললাম? 7 জায়গায় আলোচনা করা হয়েছে। বান্দা ভালো কাজ বলতে যত কাজ আছে যদি তার নিয়তকে সুন্দর করে নেয় তাহলে ওই কাজটি তার জন্য সওয়াবের কারণ হয়ে যায়, তার নাজাতের কারণ হয়ে যায়, তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকল ভালো কাজের শুরুতে আমরা নিয়ত ঠিক করে নেব আগে। পারবো তো ইনশাল্লাহ? আপনি মসজিদে আসছেন, নিয়তটা ঠিক করে নেবেন যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মসজিদে যাচ্ছি। কোনো মানুষ দেখুক, কোনো আত্মীয় স্বজন দেখুক, অন্য কেউ দেখুক, বা কেউ আমাকে ভালো বলুক যে লোকটি ভালো পরহেজগার, সবার আগে মসজিদে যায়, হ্যাঁ, তার সুন্দর আচরণ ইত্যাদি, আপনি আগে নিয়তটা করে নেবেন কার জন্য? আল্লাহর জন্য। ভালো কাজের নিয়ত। খারাপ কাজের নিয়তটা কি করা যাবে? খারাপ কাজের নিয়ত আপনি করেন বা নাই করেন ও আপনার পাপ হবে। খারাপ কাজের নিয়ত আপনি করেন বা না করেন পাপ কিন্তু আপনার হবেই। কিন্তু ভালো কাজ নিয়ত যদি আপনার আল্লাহর জন্য না হয় আপনি কোনো সওয়াব পাবেন না, কোনো সওয়াব পাবেন। এমনকি আপনি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আপনার নিয়ত যদি থাকে যে আমি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করছি, এই সূরাটা পড়লে ধনী হওয়া যায়, সংসার অভাব হয় না, টাকা পয়সার মালিক হওয়া যায়, এই নিয়তে যখন আপনি পড়বেন একটি সওয়াবও পাবেন না। হ্যাঁ, আল্লাহ আপনাকে ধনী করবেন, সম্পদশালী বানাবেন, বাট আপনি কোনো সওয়াব পাবেন না। কারণটা কি? নিয়তটা হলো আপনার সম্পদের জন্য, অভাব দূর করার জন্য, এই জন্য আপনি সওয়াব পাবেন না। কিন্তু আপনি যদি নিয়ত করেন যে আমি এই সূরা তেলাওয়াত করছি আল্লাহ রাজি খুশির জন্য, আমার আল্লাহ রাজি হলে সকল বরকত এমনি হয়ে যাবে, আপনি সওয়াবও পাবেন, উপকারও পাবেন। আমি বোঝাতে পারছি কিনা? তাহলে নিয়ত থাকার কারণে এবং সেই নিয়তটি আল্লাহর জন্য হওয়ার কারণে আপনি কোরআনুল কারীম পড়ে সওয়াবও পাচ্ছেন, উপকারও পাচ্ছেন। আবার নিয়তটা শুধু আল্লাহর জন্য না হয়ে দুনিয়ার উপকারের জন্য আপনি কোরআনুল কারীমের যে কোনো সূরা আয়াত তেলাওয়াত করছেন, কিন্তু নিয়তটি হলো আপনার দুনিয়ার জন্য, দুনিয়ার মঙ্গলের জন্য, আপনি কোনো সওয়াব পাচ্ছেন না, বাট মঙ্গল আপনি পাবেন। কারণ এটি হলো আল্লাহর কিতাব, পড়লে কোনো লস নেই, লাভ আছে। তবে নিয়তটা হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের সকল কাজ হবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ পাক বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন ঈমানদারের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি শুধু সে এই আয়াতটি আমল করে, এর উপরে তার জীবনকে পরিচালনা করে, তাহলে মনে হয় 6665টি আয়াত সে যদি আমল না করে, এই আয়াতের উপর আমল করে, ওই একটি আয়াতের উপরে আমল করার জন্য আল্লাহ পাক তাকে মাফ করবেন, তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? ওই আয়াতের মধ্যে গোটা জিন্দেগি সব আল্লাহ দিয়ে দিয়েছে। আপনার সকল ইবাদত, আপনার গোটা লাইফের হায়াত, আপনার মৌত, সব কিছু ওই আয়াতের মধ্যে সারমর্ম হিসেবে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত কাজ করব
নিয়ত করবো কার জন্য বলেন? আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লা তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। নিশ্চয় যারা অস্বীকার করেছে আল্লাহকে, দিন ইসলামকে, ঈমানিহিম ঈমান আনার পরে, সুম্মাসদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম, এবং তারা কুফরকে, আল্লাহর নাফরমানিকে বেশি প্রাধান্য দিয়েছে, লান তুকবালা তাওবাতুহুম, আল্লাহ তাদের তওবা কবুল করবেন না, আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, তারা হলো কি? তারা হলো পথভ্রষ্ট। তারা কি? পথভ্রষ্ট। আমরা শাব্দিক অর্থের পরে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, নিশ্চয় যারা কাফারু কুফরি করেছে, অস্বীকার করেছে, ওয়ামা তু ওয়াহুম কুফার, যারা আল্লাহ পাকের সাথে নাফরমানি করেছে, তার বিধানকে অস্বীকার করেছে, ওয়ামা তু ওয়াহুম কুফার, এবং মৃত্যু পর্যন্ত তারা অপেক্ষা করেছে। অনেক মানুষ আছে না, যে যখন মৃত্যু আসবে তখন তওবা তিল্লে করে নেব, মাপ চেয়ে নেব, এখন তো বয়স কম আছে, যখন আর হাঁটতে পারবো না, হ্যাঁ, চুল দাড়ি সব পেকে যাবে, গায়ের চামড়া ঢল হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি তওবা করে নেব। আছে না এরকম? ফালা ইয়কুবালা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তাদের মিন আহাদিহিম, তাদের তওবা কখনোই কবুল করবেন না। কি করবেন না? যারা এই অপেক্ষায় থাকবে যে আমি মৃত্যুর সময় তওবা করে নেব, কারণ আল্লাহর নাম গফুর গফফার। সারাটা জীবন আপনি নাফরমানি করলেন, দিন ইসলামের বিরোধিতা করলেন, আর মৃত্যুর সময় আপনি তওবা করবেন, এই অপেক্ষায় আছেন, আপনার তওবা কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। শুধু তাই নয়, মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি, যারা কুফরি অবস্থায়, নাফরমানি অবস্থায় মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন, ওরা প্রচুর ধন সম্পদ, তাদের উপার্জিত যত স্বর্ণ সম্পদ যা কিছু আছে তারা দিতে চাইবে, আল্লাহ আজকে আমি সব দিব, আমার জীবনের উপার্জন সব দিব, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ পাক বললেন, তবু আমি তাদেরকে কি করব না? মাফ করব না। উলাইকা লাহুম আযাবুন আলীম, ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, আর ওরা কোনো সাহায্যকারী পাবে না, ওরা কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।